আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে আমরা কিভাবে আমাদের ভিডিওর উপরে যেকোনো ধরনের ইফেক্টস আমরা ইউজ করতে পারি। ওকে? তো ইফেক্ট গুলা কি জন্য ইউজ করে? অনেক সময় দেখা যায় যে আমরা চাই যে আমাদের ভিডিওতে যেন কপিরাইট না আসুক বা এগুলা না আসুক। সেক্ষেত্রে আমরা উপরে কোনো ইফেক্ট দিয়া দিলে বা এডিটিং এর জন্য আমরা কোনো ভিডিওর উপর কোনো ইফেক্ট দিয়া দিতে চাই। তো সেই ক্ষেত্রে এটা আমরা কিভাবে দিব? তো সেটাই হচ্ছে আমরা আজকের ভিডিওতে দেখব। ওকে? তো চলুন শুরু করা যাক। আমরা ১ম এ হচ্ছে আমাদের এই যে ক্রিয়েট প্রজেক্ট এটাতে আমরা ক্লিক দিলাম। ক্লিক দিলেই দেখবেন আমাদের একটু সময় নিয়ে চালু হয়ে যাবে। ওকে? তো এখন দেখেন এখানে ইম্পোর্ট লেখা আছে। জাস্ট এখানে একটা ক্লিক দিলাম এবং আমাদের ভিডিওটা আমরা নিয়ে আসি। ওকে? এখান থেকে আমরা আমাদের ভিডিওটা এখান থেকে নিয়ে আসলাম। তো ভিডিওটা চলে আসছে। এটাকে আমরা জাস্ট ধরে ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে পারি বা এখানে প্লাসে ক্লিক দিলেও দেখবেন আমাদের টাইমলাইনে চলে আসছে। ওকে? তো এই যে আমাদের ভিডিওটা চলে আসছে আমাদের টাইমলাইনে। এখন আমাদের ভিডিওর আমি কি করি সাউন্ড অফ করে দেই। তাহলে আমার কথার সাথে এই ভিডিওর সাউন্ডটা মিক্সড হয়ে যাবে। ওকে? তো আমি এটা অফ করে দিলাম। তো আমরা হচ্ছে এখান থেকে যাবো হচ্ছে এখন ইফেক্টস এ। ঠিক আছে? তো ইফেক্টস এ আসার পরে দেখেন ইফেক্টের ভিতরে এখানে অনেক প্রকারের ইফেক্ট আছে। তো আপনাকে দেখতে হবে যে ইফেক্টের উপর এরকম দেখবেন যে ডায়মন্ডের মতো চিহ্ন আছে ডায়মন্ড। তো মনে করবেন এই ইফেক্টটা এখানে নিলেও আপনি এই সফটওয়্যার কেনা ছাড়া বা আপনার লাইসেন্স ছাড়া এটা এক্সপোর্ট হবে না। তো সেই ক্ষেত্রে দেখবেন এরকম ডায়মন্ডের যে চিহ্ন আছে এগুলার থেকে বাইচা থাকার চেষ্টা করবেন। মানে ওগুলা যদি আপনি একবার ডাউনলোড দেন আবার ডিলিটও কইরা দিছেন বা এখানে এসে ইউজ করছেন সেই ক্ষেত্রেও আপনার অনেক সময় এক্সপোর্ট হইতে চাবে না। ওকে? তো সেই ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখবেন। তো আমরা চাচ্ছি আমরা এই ইফেক্টটা নিবো। তো এখানে দেখেন প্লাস মানে আমি আগে একটু ক্লিক দেয়া রাখছিলাম যেন এটা ডাউনলোড হয়ে থাকে। তো অনেক সময় সময় নেয়। আপনার নেটের স্পিড কম থাকলে হবে না। তো আমি আগে থেকেই ডাউনলোড দেয়া রাখছি। তো ওই প্লাসে যদি আমি একটা ক্লিক দেই, দেখেন আমাদের ভিডিওর উপরে কিন্তু এটা চইলা আসছে। এখন যদি আমি এটাকে ছাড়ি দেখেন, এই যে ভিডিওর উপরে কিন্তু দেখছেন বিডিবির মতো জিট করতেছে না? তো এখন আমি এই ইফেক্টটাকে চাইলে এইখানে ধরলে দেখেন আমাদের এরকম এরো চিহ্ন দেখাচ্ছে। এখানে ক্লিক দিয়ে যদি ড্র্যাগ করি দেখেন পুরা ভিডিওর উপরে আমি ইফেক্ট দিতে পারি। এখন যদি আমি এটাকে ছাড়ি দেখেন, এই যে দিকে খেয়াল করেন, উপরে দেখছেন এই যে জিরজির করতেছে। অনেক সময় অনেকে আছে যে কপিরাইট মানে এগুলা বাঁচানোর জন্য এই ইফেক্ট গুলা ইউজ করে বা আপনার হচ্ছে সিনেমাটিক যে ভিডিওগুলো আছে এগুলা তো আপনারা দেখবেন এগুলা ইউজ করতেছে। আবার কেউ আছে ভিডিওটাকে একটু পুরোনো দিনের সেকালের ভিডিও করার জন্য এরকম ইফেক্টস ইউজ করে থাকে। ওকে? তো এটা আমরা অফ করে দেই। এই ইফেক্টটা আমরা ডিলিট করে দিলাম। ওকে? তো আমরা নিচের দিকে আসি। আসার পরে আরো কয়েকটা ইফেক্ট দেই। দেখেন এখানে কিন্তু প্রায় ইফেক্ট গুলাই আপনার এরকম ডায়মন্ডের চিহ্ন আছে প্রো। ওকে? তো যেগুলা হচ্ছে নাই এটা হচ্ছে আপনার ফ্রি। তো আপনার যেগুলা তেমন একটা কাজের না ওগুলাই তারা ফ্রি দেয়। তো এই যে ধরি আমরা এটা নিবো। এটাতে এই যে প্লাস এখানে একটা এরো চিহ্ন আছে। আপনার ডাউনলোডের চিহ্ন এটাতে জাস্ট ক্লিক দিব। ক্লিক দিলে দেখছেন লোড নিবে এরকম। তো আপনার নেটের স্পিড যদি ভালো থাকে এই যে তাড়াতাড়ি হয়ে যাবে নয়তো অনেক দেরি হবে। তো এটাকে আমরা ভিডিওর উপরে এসে ছেড়ে দিলাম। এটাকে এই পর্যন্ত এবং ভিডিওর লাস্ট পর্যন্ত আমরা নিয়ে যাবো। ওকে? এরো চিহ্নতে ক্লিক দেই। এই যে। এখন যদি আমি এটাকে ছাড়ি দেখেন, এই যে চালু হয়ে গেল ইফেক্টটা। দেখেন একদম মনে হচ্ছে না এটা অনেক আগের ভিডিওটা মানে ওইখানে যেরকম বারবার আসতেছিল জাস্ট সেম ওইটাই আপনার কাজ করবে। ওকে? ইফেক্টের ভিতরে এই যে দেখেন একটু পরে ওই সেকেন্ড অনুযায়ী। তো এখান থেকে জাস্ট আমরা এটাকে যদি আরেকটু করে দেই মানে এটা হচ্ছে আপনার কালারটাকে এই যে অল্প বা কম এটাকে ট্রান্সপারেন্ট এর মতো করতে পারবেন। ওকে? এখানে থাকলে একদম কালার থাকবে না, এখানে থাকলে হালকা থাকবে। এই যে সারি দেখেন হালকা। ওকে? এরকম। এই ইফেক্টটাও যদি আমি ডিলিট করে দেই, আমরা আরেকটা ইফেক্ট নিয়ে আসি এখান থেকে। যে ইফেক্টটা হচ্ছে আপনার স্থির থাকবে পুরা ভিডিওটার উপর ওরকম ধরনের ইফেক্ট আপনারা নেওয়ার চেষ্টা করবেন। এই যে এরকম নিলে সারাক্ষণ এরকম করতে থাকবে, লাফালাফি করতে থাকবে। আরেকটু আসি। এই যে এরকম এই যে এই ইফেক্টটা যদি নেন এখানে একটা ক্লিক দেই, ডাউনলোড হয়ে গেছে। এটা যদি আমরা নিয়ে আসি দেখেন, এখানে এটাকে ছেড়ে দিলাম। এটাকে যদি প্লে করি, এই যে ভিডিওর উপরে জাস্ট এই যে এরকমই আসবে দেখছেন? এই যে। তো বিভিন্ন প্রকারের এখানে ইফেক্ট আছে। আপনি চাইলে যেকোনোটা ইউজ করতে পারেন। কোন সমস্যা নাই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এভাবে ইফেক্ট ইউজ করার পরে জাস্ট আপনারা এক্সপোর্ট দিয়ে এখানে এক্সপোর্ট দিবেন ভিডিওটার জন্য। তারপরে এই যে ভিডিও সিলেক্ট করা আছে কিনা এটা দেখবেন। তারপরে এক্সপোর্ট দিলেই আপনার হয়ে যাবে। আর এখান থেকে নাম আর কই ভিডিওটা সেভ করবেন এটা দেখাই দিবেন। ওকে? তাহলেই হয়ে যাবে। এখানে এক্সপোর্ট দেওয়ার পরে এক্সপোর্ট পুরাটা নেওয়ার পরে ক্যানসেল করে দিবেন। ওকে? তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ক্লাসটা ইফেক্টস আমরা কিভাবে ইউজ করতে পারি CapCut এ। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।